সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বাংলা ব্যাকরণ শিক্ষার ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি নিয়ে, ষষ্ঠ পরিচ্ছেদ স্বরধ্বনি নিয়ে। আশা করছি ক্লাসটি করার পরে তোমাদের এই অধ্যায়ে যে সমস্যা তোমরা ফেস করছো সেটি আর থাকবে না। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দেখো, বলা হচ্ছে যে উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। নিজের শখ থেকে স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আচ্ছা, তোমরা তোমাদের এই ষষ্ঠ পরিচ্ছেদ ষষ্ঠ যদি খুলে দেখো, তাহলে তোমরা এটা পেয়ে যাবে, যে 9-10-এর যে বোর্ড ব্যাকরণ বই আছে সেই বই। কিন্তু আমরা অনেকেই এই অধ্যায়টি বা এই পেজটি আমরা এড়িয়ে যাই। ঠিক আছে, হয়তো বা আমরা বুঝতে পারি না বা বুঝতে সমস্যা হয়, সেজন্য এই পেজটিকে আমরা এড়িয়ে যাই। কিন্তু এখান থেকে প্রায় কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, সেজন্য কিন্তু এই অধ্যায়টি আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তো আমি চেষ্টা করব তোমাদের খুব সুন্দর করে, খুব সহজে এই অধ্যায়টি আজকে বুঝে দেওয়ার জন্য। তবে দেরি না করে চলো আমরা শুরু করি। আচ্ছা, তো এখানে দেখো, আমরা ছকটা ভালোভাবে দেখে নিই। এখানে আছে রস্বই, রস্যু, তার নিচে আছে এ ও, তার নিচে আছে এ অ, আর তার নিচে আছে সরিয়া। ঠিক আছে, তো এভাবে আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত বা নিচ থেকে ওপর পর্যন্ত এভাবে সাজানো আছে। আচ্ছা, তো আমরা আগে এই যে উচ্চতা অনুযায়ী, জীবের উচ্চতা অনুযায়ী যেটা বলা হচ্ছে, এটা আমরা একটু বুঝে নিই। দেখো, যে সবার প্রথমে মানে সবার ওপরে, এটা যদি সবার নিচে হয়, মানে এই ছক অনুযায়ী যদি সবার নিচ স্থানটা এটা হয়, তাহলে সবার ওপরের স্থানটা এটা, তাই না? তাহলে সবার ওপরে আছে কোন ধ্বনিগুলো বা কোন ধ্বনি দুটি? একটা হচ্ছে রস্বই, একটা হচ্ছে রস্যু। এই দুটি অনেক ওপরে আছে, মানে এই ছক অনুযায়ী। তার নিচে আছে কোনটি? তার নিচে আছে এ ও। যেহেতু ই এবং উ সবার ওপরে আছে, সেজন্য আমরা বলছি উচ্চ। ওপরে, তারপরে নিচে, তারপরে উচ্চ মধ্য, নিম্ন মধ্য কেন বলা হচ্ছে আমরা একটু পরে দেখছি এটা। তো এই উচ্চের নিচে যেহেতু এ আর ও আছে, সেজন্য এটাকে আমরা কি বলছি? উচ্চ মধ্য বলছি। আর এটা আমরা বুঝতে পারছি এটা নিম্ন, কারণ সবার নিচে আছে। আর এই নিম্নের ওপরে যেটা আছে সেটাকে আমরা কি বলছি? নিম্ন মধ্য, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি উচ্চ হয়, এটা যদি নিম্ন হয়, তাহলে মাঝখানে দুটি কি? মধ্য। যেহেতু নিম্নের ওপরে আছে এটি, তাহলে এটা নিম্ন মধ্য। আর উচ্চের নিচে যেহেতু এটা আছে, তার মানে এটা কি? এটা উচ্চ মধ্য। তো এতটুকু আশা করছি আমাদের মনে থাকবে। এখন আমরা দেখব যে এই বর্ণগুলোকে এভাবে বিভক্ত করা কেন হয়েছে। অর্থাৎ এই রস্বই কেন এখানে আছে, রস্বইকে কেন এখানে লেখা হয়নি, বা এই সরিয়া কেন এখানে আছে, এই সরিয়াকে কেন এই উপরে বা এই জায়গাতে কেন লেখা হয়নি, এই সরিয়ার স্থানটা নিচে হয়েছে কেন, এটা আমরা যদি বুঝতে পারি, তাহলে এগুলো আমাদের আর মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তোমরা যদি এগুলো না বুঝে মুখস্থ করতে যাও, তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমাদের এগুলো আর মনে থাকবে না। মুখস্থ তুমি আর করবা কয়টা? দেখো, এখানে চারটি মানে দেখো কতগুলো মুখস্থ করতে হচ্ছে। তারপর সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এখানে তোমার মুখস্থ করতে হচ্ছে। তারপর সংবৃত, বিবৃত, এগুলো তোমাদের কি করতে মুখস্থ করতে হচ্ছে। তো পরীক্ষার হলে কিন্তু এভাবে মুখস্থ করে গেলে তোমরা ভুলে যাবা। ঠিক আছে, সেই জন্য এগুলো আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আচ্ছা, তো মনে করো এটা তোমার মুখের ভেতরের অংশ, সাপোজ মনে করে নাও জাস্ট। ঠিক আছে, আচ্ছা, তো তুমি যদি এই ই এবং উ উচ্চারণ করো, তুমি ই এবং উ যদি উচ্চারণ করো, তাহলে তোমার জিহ্বার অবস্থানটা তোমার এই মুখের ভেতরের অনেক ওপরে হবে, অনেক ওপরে হবে। ঠিক আছে, উচ্চারণ করে দেখো, ই উ, ই উ, এভাবে উচ্চারণ করে দেখো, দেখবা জিহ্বা কিন্তু নড়বে না। ই আর উ উচ্চারণ করার সময় জিহ্বা কিন্তু নড়বে না। ই উ,
জিহ্বা কিন্তু নড়বে না, কিন্তু জিহ্বার অবস্থানটা অনেকটাই উপরে থাকবে, অনেকটাই এভাবে অনেকটাই উপরে থাকবে। ঠিক আছে? সেজন্য যেহেতু ই এবং উ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা অনেক উপরে থাকে, সেজন্য হচ্ছে এই দুটিকে উচ্চ উচ্চ স্বরধ্বনি বলা হচ্ছে। আচ্ছা, এবার তুমি হচ্ছে এ আর ও উচ্চারণ করে দেখো। এ ও, এ ও উচ্চারণ করে দেখো। ই উ উচ্চারণ করার সময় তোমার জিহ্বা যেখানে ছিল, এ আর ও উচ্চারণ করার সময় তোমার জিহ্বাটা একটু নিচে নেমে আসবে, একটু নিচে নেমে আসবে। অর্থাৎ ই উ উচ্চারণ করার সময় তোমার জিহ্বা যদি এখানে থাকে, তাহলে হচ্ছে এ ও উচ্চারণ করার সময় তোমার জিহ্বাটা আরেকটু নিচে নেমে আসবে। সেই জন্য এ আর ওকে উচ্চ মধ্য বলা হচ্ছে। এবার তুমি এ আর অ উচ্চারণ করে দেখো। এ অ, এ অ, এই স্বরীয়কে অ উচ্চারণ করবা, ঠিক আছে? তাহলে এ অ এভাবে উচ্চারণ করে দেখো। তোমার জিহ্বাটা এ ও উচ্চারণ করার সময় যে জায়গায় ছিল, এ অ উচ্চারণ করার সময় তোমার জিহ্বাটা আরেকটু আরেকটু নিচে নেমে আসছে। ঠিক আছে? এই এ আর অ উচ্চারণ করার সময় তোমার জিহ্বাটা আরেকটু নিচে নেমে আসবে। অর্থাৎ তোমার জিহ্বা যদি এখানে থাকে, তোমার জিহ্বাটা আরেকটু নিচে নেমে আসবে। এভাবে আরেকটু নিচে নেমে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার আ উচ্চারণ করে দেখো। আ, সরিয়া উচ্চারণ করার দরকার নেই, শুধু আ উচ্চারণ করো। আ, আ। তুমি এবার আ উচ্চারণ করে দেখো, তোমার জিহ্বাটা একদম নিচে আছে এখন, একদম নিচে আছে। ঠিক আছে? একদম নিচে। অর্থাৎ এভাবে একদম নিচে নিচে চলে আসছে, তোমার জিহ্বাটা একদম নিচে চলে আসছে। সেই জন্য এই আঁকে হচ্ছে নিম্ন নিম্ন স্বরধ্বনি বলা হচ্ছে, জিহ্বার উচ্চতা অনুযায়ী। ঠিক আছে? এখন তুমি এই আ উচ্চারণ করো। সরিয়া, সরিয়া উচ্চারণ করে শুধু আ উচ্চারণ করবা। আ, আ। এভাবে আ উচ্চারণ করার পরে জিহ্বা ওই জায়গাতেই রেখে ই উচ্চারণ করে দেখো তো পারো কিনা। আ, ই, আ, ই। দেখো, ই উচ্চারণ করার সময়টা ইটা সঠিক হচ্ছে না। দেখো, এমনি স্বাভাবিকভাবে ই উচ্চারণ করে দেখো। ই, ই, এটা স্বাভাবিক উচ্চারণ। কিন্তু আ উচ্চারণ করার সময় জিহ্বা যেখানে থাকছে সেইখানে জিহ্বা রেখে তুমি ই উচ্চারণ করে দেখো, ই এর উচ্চারণটা কেমন যেন খারাপ হয়ে যাবে। ঠিক এরকম হবে। আ, আ, ই, ই, ই। এ দেখো, কেমন যেন কেমন যেন শুনতে লাগছে না ই এর উচ্চারণটা। ই, ই হচ্ছে উচ্চারণ, ই উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ তুমি আ উচ্চারণ করার সময় জিহ্বা যেখানে থাকবে সেখানে রেখে তুমি ই উচ্চারণ করতে পারবে না। কারণ আ উচ্চারণ করার সময় জিহ্বা থাকে একদম নিচে, কিন্তু ই উচ্চারণ করার সময় জিহ্বা থাকে ওপরে। তো তুমি জিহ্বা নিচে রেখে ওপরের ধ্বনি উচ্চারণ করতে পারবে না। আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার মানে বিষয়টা হলো কি, বিষয়টা হচ্ছে যে এই এই ই এবং উ উচ্চারণ করার সময় জিহ্বা ওপরে থাকে, সেজন্য কি উচ্চ। এ আর এ উচ্চারণ, সরি, এ এবং ও উচ্চারণ করে জিহ্বা একটু একটু নিচে নেমে আসে, সেজন্য হচ্ছে এটা উচ্চ মধ্য। এ আর অ উচ্চারণ করার সময় জিহ্বাটা আর একটু নিচে নেমে আসে, সেজন্য কি নিম্ন মধ্য। আর আ উচ্চারণ করার সময় জিহ্বাটা একদম নিচে নেমে আসে, সেজন্য কি এটা হচ্ছে নিম্ন। এই হচ্ছে বিষয়। তাহলে এখন দেখো, তোমাদের কিন্তু আর এগুলো এটা মুখস্থ করতে হবে না, একটু চর্চা করলেই, দু একবার যদি উচ্চারণ করো, দু একবার যদি জোরে জোরে উচ্চারণ করো, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। তাহলে কিন্তু এটা তোমাদের আর মুখস্থ করতে হবে না। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে জিহ্বার অবস্থান, মানে সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ অনুযায়ী। ওকে, মনে করো এটা তোমার দাঁত, এটা তোমার দাঁত। ঠিক আছে? সামনের দাঁত। তোমার দাঁত আঁকলাম নাকি শাকচুন্নির দাঁত আঁকলাম? এটা মানে শাকচুন্নির দাঁত। আচ্ছা, যা হোক, মনে করো এটা তোমার দাঁত। ঠিক আছে? ওকে, এবার দেখো সম্মুখ মানে কি বলতো? সম্মুখ মানে সামনে, সম্মুখ মানে সামনে, মধ্য মানে মাঝখানে, আর পশ্চাৎ মানে কিন্তু পেছনে। পশ্চাৎ মানে কি? পেছনে। ঠিক আছে? তাই দেখো, সম্মুখ, সম্মুখ বলতে আমাদের জিহ্বাটা
যখন একদম সামনে থাকবে তখন সেটাকে আমরা সম্মুখ বলবো। আচ্ছা, এখানে চিন্তা করে দেখো তো, আমাদের জিহ্বাটা সর্বোচ্চ সামনে, একদম সামনে বলতে কতটুকু সামনে আসতে পারে? আমাদের কথা বলার সময় কি আমাদের জিহ্বা দাঁতের বাইরে চলে আসে? নিশ্চয়ই নয়। আমাদের জিহ্বাটা সর্বোচ্চ আমাদের দাঁতকে স্পর্শ করবে, এটাই তার সর্বোচ্চ সামনে, দাঁতের বাইরে আসতে পারবে না, তাই না? তার মানে জিহ্বা যখন দাঁতকে স্পর্শ করে থাকবে তখন সেটাকে আমরা সম্মুখ বলবো। কারণ জিহ্বা দাঁতকে, মানে দাঁতকে ছাড়িয়ে দাঁতের বাইরে আসতে পারবে না, সর্বোচ্চ সেই দাঁত পর্যন্ত আসতে পারবে। ঠিক আছে? তাহলে জিহ্বা যখন আমাদের দাঁতকে স্পর্শ করবে তখনই সেটা সম্মুখ হবে। এখন তুমি ই, এ, এ আর অ উচ্চারণ করে দেখো। ই, এ, এ, অ উচ্চারণ করে দেখো, তোমার জিহ্বাটা তোমার দাঁতকে, সামনের দাঁতকে স্পর্শ করে আছে। অর্থাৎ এটা যদি দাঁত হয় তোমার, তাহলে তোমার জিহ্বাটা তোমার এই দাঁতকে এইভাবে স্পর্শ করে আছে, এভাবে স্পর্শ করে আছে। দেখো, উচ্চারণ করে দেখো। ই, ই উচ্চারণ করো, ই, তারপরে এ, এ, অ উচ্চারণ করে দেখো, কারণ এগুলো সব তো সম্মুখ, তাই না? এগুলো সব কিন্তু সম্মুখ, মানে সামনে যেটা আছে এর কিন্তু সম্মুখ। সরি, সরিয়া বাদ দে, সরিয়া বাদ দিই, ঠিক আছে? এই এ পর্যন্ত, এ পর্যন্ত, এই তিনটা। ঠিক আছে? তাহলে ই, এ, এ উচ্চারণ করে দেখো, তোমার জিহ্বাটা কি কি করে আছে? তোমার দাঁতকে স্পর্শ করে আছে, সেজন্য এই তিনটাকে আমরা সম্মুখ স্বরধ্বনি বলবো, সম্মুখ স্বরধ্বনি বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার আ উচ্চারণ করো। আ, 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 সরি আ। আ উচ্চারণ করে দেখো তো, তোমার জিহ্বাটা তোমার দাঁতকে স্পর্শ করছে কিনা। দেখো, এখন আর তোমার জিহ্বাটা তোমার দাঁতকে স্পর্শ করবে না। ঠিক আছে? একটু দাঁত থেকে একটু পেছনে চলে আসছে, এরকম এরকম পেছনে চলে আসছে, সেজন্য এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মধ্য বলবো, এটা হচ্ছে মধ্য বলবো। সরিয়া উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা আমাদের দাঁতকে স্পর্শ করবে না। ঠিক আছে? সেজন্য এটাকে আমরা কি বলবো? মধ্য বলবো। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে উ, তারপরে হচ্ছে এই উ, ও, আর হচ্ছে অ। এবার এই তিনটা উচ্চারণ করে দেখো। উ, ও, অ উচ্চারণ করলে দেখবা তোমার জিহ্বাটা একদম, একদম পিছে চলে গেছে, পিছনে, মানে এর থেকে পেছনে যাওয়া সম্ভব নয়। জিহ্বার এর থেকে পেছনে যাওয়া সম্ভব নয়। উচ্চারণ করতে জোরে জোরে উচ্চারণ করো। উ, ও, অ, উ, ও, অ এভাবে জোরে জোরে উচ্চারণ করে দাও, করো তোমরা। জোরে জোরে উচ্চারণ করো এবং দেখো তোমার জিহ্বা কোথায় আছে। তো উ, ও, অ উচ্চারণ করার সময় দেখবা তোমার জিহ্বাটা একদম, একদম পেছনে চলে গেছে, মানে এর থেকে পেছনে যাওয়া সম্ভব নয়। সেই ধরুন এই তিনটেকে আমরা কি বলবো? পশ্চাৎ বলবো। সেই জন্য এই তিনটেকে আমরা কি বলবো? পশ্চাৎ বলবো। অর্থাৎ তোমার এরা যদি তোমার জিহ্বা হয়, তোমার সরি, এটা তোমার দাঁত হয়, তাহলে হচ্ছে তোমার জিহ্বা, তোমাদের জিহ্বাটা প্রায় এই জায়গায় চলে আসছে। ঠিক আছে? মানে এই দুটার থেকেও অনেক পেছনে, এই দুটার থেকেও অনেক পেছনে। ঠিক আছে? সেই জন্য এটাকে আমরা কি বলবো? পশ্চাৎ বলবো। তাই বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে, যখন আমাদের জিহ্বা আমাদের দাঁতকে স্পর্শ করে কোনো ধ্বনি উচ্চারণ করার সময়, তখন সেই ধ্বনিগুলোকে কি বলবো আমরা? সম্মুখ স্বরধ্বনি বলবো। আর স্বরীয় এগুলো কি কি? এগুলো হচ্ছে ই, এ, এ। এই তিনটি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা আমাদের দাঁতকে স্পর্শ করে থাকে। ওকে। তারপরে যখন আ উচ্চারণ করবো, সরিয়া আ, তখন আমাদের জিহ্বাটা একটু পেছনে সরে আসে। ঠিক আছে? সেজন্য আমরা কি বলবো? মধ্য বলবো। আর উ, ও, অ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা একদম পেছনে চলে যায়, সেজন্য এই তিনটিকে আমরা কি বলবো? পশ্চাৎ স্বরধ্বনি বলবো। তো আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আশা করছি এখন তোমরা এই উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, তারপরে নিম্ন এবং সম্মুখ, মধ্য, পশ্চাৎ এগুলো পারবা। আচ্ছা, তাহলে তোমাদের এখন প্রশ্ন হতে পারে মানে এভাবে, যে নিচের কোনটি উচ্চ সম্মুখ স্বরধ্বনি? উচ্চ সম্মুখ, তাহলে কোনটা হবে? উচ্চ সম্মুখ বলতে কোনটি বোঝাচ্ছে? উচ্চ হচ্ছে এই দুটি, আর সম্মুখ কোনটি? এটি। তাহলে উচ্চ সম্মুখ বলে কি হবে? এই রস্য, রস্য ই হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি? তাহলে উচ্চ কোনটি? এটি। আর পশ্চাৎ কোনটি? এটি। তাহলে উচ্চ এই দুটি এবং
পশ্চাৎ এই একটি, তাহলে কোনটি হলো? রস্ব উ হলো। আচ্ছা, তারপর আবার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, তাহলে কোনটি হবে? এটা হচ্ছে উচ্চ মধ্য, আর পশ্চাৎ কোনটি? এটি। তাহলে পশ্চাৎ কোনটি? এগুলো এই তিনটি হচ্ছে পশ্চাৎ, আর উচ্চ মধ্য কোনটি? এই দুটি। তাহলে এই দুটির মধ্যে পেছনে কোনটি আছে? পশ্চাতের, তাহলে এটি। উচ্চ মধ্য হচ্ছে এই দুটি, আর পশ্চাৎ হচ্ছে কোনটি? এটি। তাহলে উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? ও। এইভাবে তোমাদের প্রশ্ন হবে। তো আশা করছি তোমরা ক্লাস করে তোমরা হচ্ছে এখন পারবা জিহ্বার অবস্থান, জিহ্বার উচ্চতা অনুযায়ী এবং জিহ্বার অবস্থান অনুযায়ী তোমরা আশা করছি খুব সুন্দর করে এখন উত্তর করতে পারবা, তোমাদের এগুলো আর মুখস্থ করতে হবে না। তো এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা জোরে জোরে উচ্চারণ করে, তাহলে এগুলো মুখস্থ হয় তোমাদের হচ্ছে কি মনে থাকবে। আমরা পরবর্তী ক্লাসে ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী এই যে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত আছে, এগুলো আলোচনা করব। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো।